ফ্রেন্ডস, তো দেখো সকাল সকাল আমি আমার তুলসী তলাটা দেখিয়ে তারপরে তুলসী গাছটা দেখিয়ে আর কি, তারপর আর কি চারপাশের প্রকৃতি পরিবেশটা দেখাচ্ছি। কারণ হলো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে, সকাল মানে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, তো সেটাই একটু তোমাদেরকে শেয়ার করার ছিল, তো সেটাই শেয়ার করলাম। তো তারপরে ওই যে তোমাদের দাদাভাইদের অফিস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা উঠে কাজবাজ বলতে ঘর ঝাড় দেওয়া আর বিছানা গোছানো যা যা থাকে সব হয়ে গেছে। এখন ঘরটা মুছবো, তো ভাবলাম এখন থেকেই ভিডিওটা রেডি করা যাক। তো তোমাদের দাদাভাই তো এখনও ঘরে আসেনি। তো কালকে লাইভ এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে ও নাইট আছে, মানে একদিন পর নাইট থাকে। তো নাইট ছিল বলতে এখনও পর্যন্ত চলছে ওর ডিউটি, 10টা পর্যন্ত ডিউটি থাকে। মানে 8টার সময় কি 7:30টার সময় এখান থেকে ঘর থেকে যায়, তো তারপরে 10টার সময় ঘরে ঢোকে। কোনো দিন 9:30 এরকমও আসে। তো এই আর কি ওদের ডিউটি। তো বুঝতেই পারছো কতটা চাপের থাকে। তো তারপরে তো আমি এই ঘরটা মুছে রান্নাবান্না করবো সকালের। রান্নাবান্না মানে সকালে সেরকম কিছু করি না, হালকা পাতলাই করি। তো সেরকম কিছুই করবো। কী করবো দেখা যাক, সবটাই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ ঘরটা মোছা হয়নি যেহেতু, তো ঘরটা মুছে নিচ্ছি। তো এই ভিডিওটা হলো রবিবার দিনকার ভিডিও। তো এর আগে তো লাইভ করেছিলাম, দেখেছো তোমাদের দাদাভাই নাইট ছিল, তো যেহেতু লেট হবে তো সব কিছু আমি গুছিয়ে নেব ও আসার আগে আগে। আর ও না থাকলে সত্যি কথা বলতে সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায় আমার। আর ও ঘরে মানে হলো ওর যেদিন নাইট থাকে, তো নাইট থাকলে তো ঘরে আসতে লেট হয়, তো সেই কারণে আর কি কাজ বাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো এখন একটু এই চিয়া সিডের শরবত খাবো, তো সেটাই রেডি করছি। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো, দেখতে থাকো। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও বললো যে লেট হবে ঘরে আসতে আজকে, তো সেই কারণে আমাকে বললো যে তুমি খেয়ে নাও। তো আমি জাস্ট এই শরবতটা খেলাম, তো তারপরে ও আসবে, তারপরে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো। তো এখন রেডি করছি আর কি ওর জন্য হরলিক্সটা রেডি করে রাখলাম। তো তারপরে এখন কিছু বানাবো সকালের ব্রেকফাস্টে, তো সেটা দেখো এখন কি বানাই না বানাই। তো এখন তো বানাবো হচ্ছে ওই যে এর আগের দিনও করেছিলাম আটা দিয়ে, তারপরে গাজর বিনস সব কিছু দিয়ে পেঁয়াজ লঙ্কা, মানে যেদিন নিরামিষ না হয় সেই দিন আর কি এরকমভাবেই করি, তো ওইভাবেই বানাবো। তো এখানে ক্যাপসিকাম বিনস গাজর সবটাই রয়েছে, যেহেতু দুপুরের লাঞ্চে আজকে হচ্ছে ফ্রায়েড রাইস করবো সেই কারণে। তো তারপর দেখো এখন সব কেটে কেটে নিচ্ছি। তো সকালে দেখলে শরবতটা খেলাম, তো এখন হচ্ছে সকালে টিফিন রেডি করছি। এই যে গাজর বিনস ক্যাপসিকাম এগুলো কিছুটা অল্প পরিমাণে দেবো, আর কাঁচা লঙ্কা কুচি এগুলো সব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপরে এর সঙ্গে হচ্ছে ময়দা অ্যাড করব, আর সামান্য মানে পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে মিক্সড করে বানাবো। তো দেখতেই পাবে তোমরা, সবটাই ভিডিওতে দেখতে পাবে। তো এখন ওই জন্য কাটাকুটি করে নিচ্ছে, আর ওটার মানে ওর সাথে হচ্ছে বেগুন ভাজা করবো, তো সেই জন্য বেগুনও কেটে নেব। তো দেখতে থাকো। ওদিকে তো দেখলে আমি সকালের খাবারটা রেডি করছিলাম, তো তারপরে তোমাদের দাদাভাই আসলো, আমার হচ্ছে খাবার রেডি করা হয়েও গেছে, তো আসলো এখন। তো
তো দেখো এবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে কী বানিয়েছি। তো এই যে এইরকম বানিয়েছি, হয়েছে। এরকম যখন হয়েছে বানাই আর কি। তখন সেইভাবে আর ভিডিও হরলিক্স, করা হয় না, কারণ বেগুন হলো ভাজা। স্ট্যান্ডে রেখে পুরোটা ফোকাসটা আসে না অনেক সময়, আবার তাড়াহুড়ো থাকে, সেই কারণেও ভিডিও করা হয় না। তো তারপরে তো দেখলে সব খাওয়া দাওয়া, সকালের খাবার খেয়ে এখন আবার দুপুরের জন্য খাবার রেডি করছি। তো এখানে হচ্ছে এই যে বাসমতি রাইস রয়েছে। তো এটা ধুয়ে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তো তারপরে দেখো এখানে সব কিছু কেটে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে ওদিকে হলো গাজর, কিশমিশ, এগুলো ভিজিয়েও রেখেছি ভালো করে ধুয়ে। তো তারপরে এখন এগুলো ভেজে নেব। তো কিছুটা তোমাদেরকে শেয়ার করেছি দেখো রান্না করার ভিডিও। তো এদিকে ভিজে নেব, আর ওদিকে হচ্ছে ভাতটা একটু পরে বসিয়ে দেবো, যেহেতু আধ ঘন্টা চালটা ভেজাতে হবে, রাখতে হবে। তো এদিকে আমি সব ভেজে নিচ্ছি। তো ওইদিকে আবার পরে আস্তে আস্তে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, সেই কারণে। আর কি বলো তো, রান্না করার সময় ভিডিও ওই স্ট্যান্ডে রেখে সবসময় হয় না, কেউ ধরে দিলে বেশ ভালো হয়। ঠিক রাখার মতন জায়গা থাকে না, প্লাস কি বলবো, তেল তেল ছিটকে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই কারণে সবসময় ভিডিও করা হয় না, কেউ ধরে দিলে ভালো হয়, কিন্তু সেটা তো হয় না। তো যেটুকু পেরেছি সেটাই তোমাদেরকে শেয়ার করেছি। তো ফ্রাইড রাইস তো করবো বলেছি, কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গে কি করব রাখবো সেটা বলা হয়নি। তো এই যে পনির নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, হচ্ছে খাওয়া দাওয়া করে পরে গিয়েও নিয়ে এসেছে। তো তারপরে এটা পনিরটা কাছেই পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে এসছে। তো এখন ওটা ওটা আর কি কাটলাম দেখতে পেলে। তো এখন লবণ, হলুদ পনিরটার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিচ্ছি, চালটা। আর তো হ্যাঁ, কী করবো বলছিলাম যে চানা পনির করব। কিছু ওই যে অল্প পরিমাণে মটর দিয়েছি, আর হলো কাবলি ছোলা, এইভাবে করেছি। আর এইদিকে ভাত হয়ে গেছে, কিছু মানে অল্প অল্প পরিমাণে আমি দেখাচ্ছি। তো এইভাবেই দেখাচ্ছি আর কি। তো আমার এক রিলেটিভ আমাকে বলেছিল, শ্বশুরবাড়ির রিলেটিভ আমাকে বলেছিল রান্নার ভিডিও দেবে। তো সেটাই রান্না করতে করতে ভিডিও করতে সত্যি অনেকটা ডিফিকাল্ট। যারা ভিডিও করে তারা জানে কতটা কষ্ট করে ভিডিও বানাতে হয়, কারণ তো আমি তো রান্না করছিলাম তখন থেকে, তোমরা লাস্টে দেখেছো। তো রান্না করে স্নান করেছি, পুজো করেছি, ঘরঝাড় দিয়েছি আবার স্নান করার আগে। তো তারপর কি এখন খাওয়া দাওয়া হবে, পুজো করলাম, এবার খাবো। তো আজকে নিরামিষ রান্না করেছি, যেহেতু কালকে সোমবার। তো সোমবারের আগের দিন আর কি নিরামিষ করেছি। এর আগের সোমবারেও করেছিলাম, এই সোমবারের আগেও, মানে এই রবিবারেও সেম আগের দিন আর কি, সোমবারের আগের দিন নিরামিষ রান্না করেছি। তো চল কি দেখেইছো তখন, তারপর এই যে ফ্রাইড রাইস করেছি, আর হলো চানা পনির করেছি, চানা মশলা পনির আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো ভিডিও এডিটিং করতে করতে দেখলাম যে ওয়েদারটা মানে খারাপ, মানে বৃষ্টি হচ্ছে। তো সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বিকেলবেলার সিন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। সবাই ভালো থেকো।